কি মিষ্টি তো না আমার খুব ইচ্ছা করতেছে কাছা দিয়া বাড়ির পিছনে একটা মাঠ আছে না, তোমার হাতটা ধইরা দেই তোর। চলো। না পাশে না, আবার কি মনে করবে? আবার না থাকলে আমি যেতাম না। কেন? আমি তোমার তো খ্যাত। খেতে কি এসছে? হ্যাঁ তো তুমি কি এরকম লুঙ্গি পরে আসো? কোনো যাও না, তাজা পরে আসো। আরে আমি তো গ্রামের ছেলে, আমার কাছে তো এটাই তো ভালো লাগতেছে। আজ এবার লুঙ্গি পরে গেছি, তুমি তো গ্রামের মেয়ে। আমি গ্রামে বড় ঠিক আছে, কিন্তু আমি তোমার মতো খ্যাত না। আমি ছোটবেলা থেকে আধুনিক। ওরে আধুনিক রে। জামাই এই যে আমরা তুমগো গাছের আমরা মিষ্টি আছে। জি খাইছেন আপনি? তোমরা গপসপ করো, আমি বিয়াই রে পেয়ারা দিয়ে আসি। পেয়ারা গুলি মিষ্টি আছে। না কি আমি তো খাইছি, তুমি খাও। আমি খাবো না। আরে খাও। মা তুমি ভিজতেছো কেন? কই ভিজি? ভিজি না, মেঘেবারে ভিজাও ভালো মাঝে মধ্যে। বিয়াই আপনার গাছের পেয়ারা আমি কাইটে নিয়ে এলাম, খুব মিষ্টি, খান। থ্যাংক ইউ। না নিপা, তখন ও তুমি গাছ উঠতে পারো? এটা আবার কেমন কথা? কেমন কথা কি? মেয়েরা গাছ উঠতে পারে না তো তোমার ইচ্ছা করতেছি জানো, আমরা গাছে তুলে দিই, তুমি একটা একটা করে আমরা পারবা, আমি নিচে দাঁড়ায় থাকবো। এই শহীদ ধর, আমরা পারছি, খা। মানে তোমার মাথা না একদম গেছে। কই গেছে? পুরা স্ক্রুটো সব গিলে হয়ে গেছে। যাও তো এই লুঙ্গি চেঞ্জ করে আসো, যাও। লুঙ্গি চেঞ্জ করুন না, আচ্ছা গ্রামে আছে, আমি শুনো, যতদিন গ্রামে থাকুক ততদিন আমি লুঙ্গি পরুক। এই যে লুঙ্গি পরে যে এই যে আরাম, বুঝছো কি শান্তি। যেতে যেতেছো বিয়াই দেখছেন কত মিল মহব্বত। দেখতে কি ভাল লাগতেছে না? এক ধমক দিছি, ঠিক হয়ে গেছে গা। বিয়াই আপনার ছেলে শহীদ, আমার মায়ের জামাই, মাশাল্লাহ যতই রোগ সেটা বদমেজাজি হোক না কেন, হ্যাঁ আমার কোনো কথা ফালায় না। আমি কিছু কইলে সাথে সাথে দুম করে ঠান্ডা মান্না নেয়। ভালোই তো। কিন্তু এই যে দেখেন বাড়ি ভর্তি আমরা আমোদ ফুর্তি করতেছি, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছি, এত আনন্দ। একটা মানুষ নাই, আমার সইটা, আমার বিয়াইনটা, হে থাকলে কত ভালো হইতো। বিয়ে নাইব কবে? কালকে আসতে পারে বোধ হয়। ও আচ্ছা। কিন্তু না না, একদম তো নেই। খায়রুল চাচা, আমি খায়রুল চাচাকে অনেক মিস করতেছি। দূর বোকা নানুমণি, খায়রুল চাচু তো এই পরিবারের কেউ না, সে কেন থাকবে এখানে? জ্ঞান সাহেব, জি কথাটা বোধহয় ঠিক বললেন না। খায়রুল এই পরিবারেরই একজন সদস্য, এই পরিবারেরই অংশ। আর কিছু বিষয় আছে বাচ্চাদের সামনে সরাসরি বলতে হয় না, তাতে ওদের মন ছোট হয়ে যায়। আর কিছু জিনিস জেনেও গোপন রাখতে হয়, মুখে প্রকাশ করতে হয় না। আচ্ছা বিয়াই, এই গাছপালা দেখশন কে করে? সবাই মিলেমিশে করা হয়। ও আচ্ছা। খায়রুল ভালো আছে তো না বিয়াই? ওই থানা পুলিশ জেল হাজত এগুলি ফেকরা গেছে? ওর সাথে আমার এখন যোগাযোগ নাই। আপনি কি শিওর বিয়াই যে খায়রুলের সাথে আপনার যোগাযোগ নাই? দাও আমি নিয়ে যাই। নানু বসো, খাও।
আর খাবো না প্লিজ। এই বলদি, এই তুই কি শিওর যে খাইরুলের লগে বিয়ের কোনো যোগাযোগ নাই? শিওর তুই? না বলছে। যদি সত্যি সত্যি না থাকে তাহলে মসজিদে মিলাদ দেওয়া উচিত। খাইরুল ভাই, কি রে, কই যাচ্ছ ঘুরাঘুরি করে? আরে রাখ, গ্রামে এসে কি তুই ঘুরিয়ে গেছস, খালি উঠতেছস? হ্যাঁ ভাইয়া একটু আরে রাখ, আবার একটা ব্ল্যাক কফি বানায় দে। পরে দিই। কেন করে দিবি? আগে বানায় তারপর যা। ভাইয়া আমি কফি বানাইতে পারি না। কি করছ তুই? সারা জীবন আমার কফি বানাই খাওয়ালি, গ্রামে এসে তুই কফি বানাইতে পারস না? আপুকে বলো। শালা ফাঁকিবাজ, বানাই দে, বানাই দে, বানাই দিয়ে তারপর বেরোইস। শালা ফাঁকিবাজ। মৌ, মৌ, কি হয়েছে? একটু এদিকে আসো না। আসতেছি। আমার মোহন নাচায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হলুদা। ভাই ভাই, এই লাই বৃষ্টির ভিতরে আপনি এনে বসে রয়েছেন কে? আপনার না কলাম আমার হাতে বাজারে যাবে, বাজারে না যায় বৃষ্টির ভিতরে ভিজতেছে। অসম ভাই, হ্যাঁ নিপা আইছে তাই নাকি? কোন আইছে? আমগো বাড়িতে। তাই কথা হইছে? না, ওই আমি বাড়ির সামনে গেছিলাম, হুম, হঠাৎ করে আমরা দেখে ফেলাইছি। হ্যাঁ তো দেখছে কিছে? তারপর আমি পালাই চলে আইছি। কে? নিপা যেহেতু আইছে, হ্যাঁ একা তো রাখি, নিশ্চয়ই সবাই আইছে, তাই না? এটাও কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে জানেন, বছরে একদিন এরকম ঢাকাতে এরা সবাই আইছে, পুরা বাসা মনে হইতো কি মানে পিকনিক লেগে গেছে। ঈদের মতো মনে হইতো। এখন মনে হইতেছে না, ওই খিচুড়ি রান্তাছে, পোলাও রান্তাছে, এনে দৌড়াদৌড়ি, পুরা একটা আনন্দ। চলো যাই, এই বৃষ্টি দেখে বাইরেছি। তোরে কাছে পাইয়া কাছে পাইলো, তবু তোরে সাইরা দূরে যাই না। যে মহাজন আপনি, তাইলে আমার চেয়ে বেশি বুঝিস না, যেটা কই সেটা শুন, যা বাড়তে যা। সময় অসময়ে আপনার যে কি আজব খেয়াল হয় বুঝি না। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। শোন,
আবার কি ছুটি দিয়েছেন 1 মিনিটও হয় নাই, আপনি কি আমার লাগে মস্করা করতেছেন? ধর তোর মায়ের আর বোনের জন্য কলার মিষ্টি কিনে দেয়। মহাজন, আপনি কিন্তু ছুটি দিয়ে ফেলাইছেন মহাজন, এখন কিন্তু ঘুষ দিয়ে আমার যাওয়া আটকাইতে পারবেন না। সেই চিন্তা কইরা থাকলে টাকা ফেরত নেন। বেশি পাকনামি করিস না তো, যা আমার চোখের সামনে থাক। তুই আর আগের মতো নাই, তুই আর মনের মতো নাই, মরণের পরে যদি ভাই বৃষ্টি না নাই ভাই তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। Upgrade your life with Gigabyte. দেখি দাদু ভাই, চুলটা তো মাশাআল্লাহ খুব ভালো হইতেছে, একটু বেনি করে রাখতে হয় না? আঙ্কেল, হ্যাঁ মাগো, তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন? আসো আসো আসো, ভেতরে আসো, বারান্দায় উঠো, ঠান্ডা লাগবে, আসো। আঙ্কেল খায়রুল ভাই, হ্যাঁ কি খায়রুল ভাই? আমি যে ছাদে ছিলাম তো বাইরে তাকাইছি, বাইরে তাকানোর পর আপা ধরো মুড়ি মাখাইছি, এদিকে মুড়ি খা। বাইরে তো সুন্দরী, পুরো গ্রামই সুন্দর, এই জন্য হাঁটতে গেছিলাম বাইরে। ও ভিজতেছো কেন? আসো আসো আসো, তোমাদের তো বৃষ্টিতে ভিজা অভ্যাস নাই, ঠান্ডা লাগবে, আসো। আমি খাবো না। আমার সরষের তেলের কি ঝাঁজ, বাপ পেঁয়াজ পাইতেছিলাম না, এই জন্য পেঁয়াজ দিতে পারিনি। লা 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 বুঝছো মৌ, এই যে আমাদের বাড়ির ওই জায়গায় ছিল বিশাল বড় একটা গাব গাছ। ভাই এই গাব গাছে কে থাকতো? আলী শমশের। আলী শমশের তো আলী শমশের হলো যে তখন আমাদের বাড়িতে কাজ করতো, ঠিক আছে, সারাদিন কাজ করতো, সন্ধ্যার পরে সে চলে যেত। তার বাড়ি ছিল ওই যে আমাদের ওই গ্রামের ওখানে নদীটা দেখছিস না, নদীর ওই পাড়ে। সারাটা দিন সে তার বউর সাথে ঝগড়া করতো, আল্লাহ 30টা দিন এমন কোনো দিন নেই যে সে ঝগড়া করতো না। হঠাৎ করে আমাদের এখানে কাজ টাজ করে গেছে, বাড়ি যায় রে, তারে কেউ খুঁজে পাইতেছে না, কেউ খুঁজে পাইতেছে না। তারপর গ্রামবাসী বেরোইছে, টর্চ লাইট নিয়ে বেরোইছে, হারিকেন নিয়ে বেরোইছে, তারে কেউ খুঁজে পাইতেছে না, কই গেছে কই গেছে কই গেছে কই গেছে। বর্ষা টর্চা নিয়ে গেল, হঠাৎ করে দেখলো এই গাব গাছে ঝুলে গেছে। তারপর কি তো হয়েছে? ওই ঘটনার পর থেকে আমরা কেউ তো সন্ধ্যার পরে এদিক দিয়ে যায় না, আমরা আরেক দিক দিয়ে চলে যাই। আর সে কেউ যদি গেছে দেখতো যে 40 ফিট লম্বা, পা থাকতো আকাশের দিকে, মাথা থাকতো মাটিতে। সে কত, আমার নাম আলী শমশের। ভাই আলী শমশের কি লুঙ্গি পিনতো না প্যান্ট পিনতো? আরে তার তো সাদা কাপড় মোড়ানো ছিল, তার তো হাত ছিল না, পা ছিল আসমানের দিকে, মাথা ছিল মাটিতে, এরকম। হ্যাঁ, আরে দেখবো না কেন,
তখন তো আমাদের এই বাড়িটা পাকা বাড়িটা হয়নি, কাঁচা বাড়ি ছিল। তো তখন আমাদের ল্যাট্রিন ছিল এদিকে জঙ্গলের দিকে। আমি একদিন রাতের বেলায় বেরোইছি বদনা হাতে, হঠাৎ আমার চোখ পড়লো এই কাপ গাছের দিকে। কিরে কাপ গাছ এমনি এমনি করে কেন? আবার তাকাইলাম, ভালো করে দেখলাম, তখনও দেখি যে কাপ গাছ এমনি এমনি করে। চায়ে দেখি আশেপাশের গাছের পাতা নড়ে না। তখন আমি ঘিরি ঘটনা কি, হঠাৎ করে একটা গায়েবী শব্দ, এই শহীদ, আমি আলী শমশের। আমি এখন বুঝলাম কোথায় রে, চায়ে দিয়েছে বদনার ভিতরে। আমি তো ইটা দিকা দিছি দৌড়। ভাই আলী শমশের কি তোমার পিছে পিছে দৌড়িয়েছিল? আরে আলী শমশের শক্তি ছিল বদনার ভিতরে, আমি বদনাটা ফালাই দিছি দৌড়। এই দিবা হাসোস কেন? দেখছোস সে আসতেছে। আরে এটা আমার রিয়েল ঘটনা, তো আমি চোখে দেখছি, নিজ চোখে দেখছি। এই নিবা কিরে, এই আপনি আলী শমশের তাই না? দেখেন আমি কিন্তু সুরত কবিরাজরে কইয়া দমু, সুরত কবিরাজরে নিয়ে আমু। উঠবি তো মারবি। বোন নিপা, তোর কি হয়েছে? আম্মা, আম্মা, নিপাকে ভূতে ধরেছে। তারে নিপাকে ভূতে ধরেছে আলী শমশের। ঠিক আছে তো? আরে নানুমণি, তুমি দেই ডরে কাঁপতেছো। শোনো নানুমণি, ভূত প্রেত বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, বুঝছো? তবে গ্রামে 2-4টা আছে, এই জন্য গ্রামে আমি আর থাকতেও চাই না। আমি ঢাকায় যাবো, ভাল লাগতেছে না গ্রামে। মা আমরা আর যে তিনদিন থাকি, মাকে তুই তো আইতেই চাস নাই। আমার একদিন ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে না, এখানে আমার ডর করে, আর ইন্টারনেটও নাই, কিচ্ছুটা করতে পারি না। আমি চলে যাব। জামাই কবে যাইবা? মা ও আসলে থাকতে চাইতেছি তো, আর আম্মাও তো এখনো আসে নাই। মানে আম্মা তো শুনছে যে আপনি আসছেন। এখন এটা কেমন হয় না যে আপনি চলে যাবেন, আমরা চলে যাব, আম্মার সাথে দেখা হবে না, কেমন লাগে এটা? আর বিয়াইনের তো পাত্তাই নাই। কয়বার করে ফোন দিলাম, বিয়াইন যে কি কয় আমি নিজেই বুঝি না। না মা, হয়েছে কি যে আম্মা তো আসলে বহু বছর যায় না নানু বাড়ি, এই জন্য মামারা আর আসতে দিচ্ছে না আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বিয়াইন আসুক পেলে জি। দেখা কইরেই যাই। ঠিক আছে। কিরে তোরা ঘুমাইছি না? গল্প করতেছিস? গল্প করতেছিস, তাড়াতাড়ি ঘুমাইতে আয়। তুমি কি ভয় পাচ্ছ? এই কিসের ভয়? ভয়ের কিছু না তো, টোটালটাই তো ফান, আমরা জাস্ট গল্প করলাম। ঠিক আমাদের তো আগে চলে গেছি। কি বলতো, আমি তো জাস্ট আমারে ডাকতে গেছি, যে ও যে কি ফাইজলামি শুরু করছে, আমারে ডাকতে গেছি। তোমার কি কি লাগবো তার একটা লিস্ট দিলে ভালো হয়। আমার কিছু লাগবে না। এটা তুমি কি করতেছো সাদিয়া? জীবনে মানুষ বিয়ে একবারই করে না, মানে বেশিরভাগ মানুষই একবারই করে। তাই আমি চাইতেছি একটু আনন্দ হোক, জাঁকজমক হোক। তুমি কি বলো? বিয়েটা আপনার লাগে আনন্দের, আপনি আনন্দ ফুর্তি করেন, আমার কথা কিছু কইেন না। মানে কি সাদিয়া, আমি তো তোমার এই বিয়ের জন্য জোর করি নাই, তারপরেও যদি আপনি কথা কও মনে খুব কষ্ট লাগে। মজিদ ভাই, আপনি তো অনেক বড় নাটক সাজাইছেন, রাজকন্যার রাজু দুইটাই জয় করছেন, আপনার তো দেখি মেলা বুদ্ধি। সাদিয়া তুমি এসব কি কইতেছো? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। মজিদ ভাই, এই ষড়যন্ত্রে আপনার সাথে আর কে কে জড়িত আছে? দেখো, কোনো ষড়যন্ত্র না, আমি তোমারে সাহায্য করলাম, আর উল্টা তুমি আমারে ষড়যন্ত্রকারী করতেছো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন একটা বাংলা লাভ স্টোরি গল্প। তো চলুন শুরু করা যাক। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি।
তো আপনাদের আজকে একটা বিষয় যেটা না বললেই নয়, তো এটা বলতে হবে। তো আজকে একটা নতুন কিছু শেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত সাথে থাকলে তবে আপনারা সেটা শিখতে পারবেন। আপনারা অনেকদিন ধরে কমেন্ট করতেছেন যে আমরা কিভাবে কাজ করে থাকি এবং কি কি কাজ করি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই কাজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দ্বিতীয় পর্বে আপনাদের বলবো যে আমরা আসলে কিভাবে কাজ করে থাকি। ধন্যবাদ।